পৃথিবী সম্পর্কে কয়েকটি তথ্য জানেন কি? আসুন আমরা পৃথিবী সম্পর্কে এই তথ্যগুলো জেনে নেই। ১. পৃথিবী কিন্তু গোল নয়। আমাদের এই পৃথিবীকে অনেক সময়ই গোল বলা হয়ে থাকে, তবে আসলে কিন্তু পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়। ২. মেরুতে সমতল আকৃতির গ্রহ এই পৃথিবী। সঠিকভাবে বলতে গেলে এই আকৃতি উপগোলক ধরনের। অন্যান্য গ্রহের মতোই মহাকর্ষীয় বল এবং অক্ষরেখার ওপরে ভর করে ঘূর্ণনের ফলে যে কেন্দ্রাতিক শক্তি উৎপাদিত হয়, তারই প্রভাবে মেরু অঞ্চল দুটি সমতল এবং নিরক্ষরেখার কাছে চড়া হয়ে গেছে পৃথিবী। এ কারণেই দুই মেরুর ব্যাসের তুলনায় নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাস প্রায় ৪৩ কিলোমিটার বেশি। পৃথিবীর সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি এক নয়। যেমন নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যাবে, মাধ্যাকর্ষণ শক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে, যদিও মানবদেহে সেই তারতম্য বিশেষ অনুভব করা যায় না। ২. পৃথিবী একমাত্র গ্রহ যেখানে সক্রিয় টেকটনিক প্লেট আছে। টেকটনিক প্লেট অর্থাৎ ভূপৃষ্ঠের কঠিন আবরণের খণ্ডাংশ এখনও স্থির নয়। এর অর্থ হল আমাদের এই গ্রহ এখনও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্লেট বা খণ্ডাংশগুলো সরে যাওয়ার ফলেই পর্বতমালা যেমন তৈরি হয়, তেমনই ভূমিকম্প বা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। টেকটনিক প্লেট কতদিন পর পর সরে যাবে তা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার সমুদ্রতলে স্থায়ী পরিবর্তনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পুনর্ব্যবহারেও সহায়তা করে টেকটনিক প্লেটের এই সরে যাওয়া। ৩. পৃথিবীর ৭০% পানি। ভূপৃষ্ঠের প্রায় ৩/৪ পানি। হিমবাহ, জলাভূমি, হ্রদ, নদী, সাগর প্রভৃতি এই পানির উৎস। কঠিন, তরল ও বায়বীয় অবস্থাতেও পানি পাওয়া যায়, তবে পৃথিবীর ৯৭% পানি সমুদ্রের লবণাক্ত পানি। ৪. ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার ওপরে মহাকাশ। বায়ুমণ্ডল ও মহাকাশের মধ্যের সীমানা, যা কারমান লাইন নামে পরিচিত, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার ওপরে। বায়ুমণ্ডলের ম্যাট ভরের প্রায় ৭৫%ই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রথম ১১ কিলোমিটার উচ্চতার মধ্যেই পাওয়া যায়। ৫. পৃথিবীর কেন্দ্রে রয়েছে লুহা। সৌরমণ্ডলের গ্রহগুলির মধ্যে ঘনত্বের দিক দিয়ে প্রথম এবং আকারের দিকে পৃথিবী পঞ্চম বৃহত্তম গ্রহ। পৃথিবীর একেবারে কেন্দ্রে রয়েছে ১২০০ কিলোমিটার ব্যাসের গোলাকৃতির একটি বল। ধারণা করা হয় যে ওই বলটির ৮৫%ই লুহা আর ১০% আছে নিকেল। ৬. পৃথিবীর সব জায়গায় মাধ্যাকর্ষণ শক্তি এক নয়। যেহেতু পৃথিবী পুরোপুরি গোল নয় এবং এর ভর সব জায়গায় সমানভাবে বিস্তৃত নয়, তাই মাধ্যাকর্ষণ শক্তির তারতম্য ঘটে। ৭. পৃথিবী একমাত্র গ্রহ যাতে প্রাণ আছে। মহাবিশ্বে শুধু পৃথিবীতেই প্রাণ আছে বলে এখন পর্যন্ত প্রমাণ করা গেছে। পৃথিবীর বুকে এখন পর্যন্ত প্রায় ১০,২০,০০০ প্রজাতির প্রাণীর তথ্য নথিভুক্ত করা হয়েছে। তবে এই সংখ্যা মোট প্রাণীর প্রজাতির একটা ছোট অংশ। বিজ্ঞানীরা ২০১১ সালে একটা ধারণা করেছিলেন যে পৃথিবীর প্রকৃতিতে সম্ভব ৮০,৭০,০০০-এর মতো প্রজাতি থাকতে পারে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছিল এবং পৃথিবীর গঠন, তার ভূবৈজ্ঞানিক ইতিহাস এবং অক্ষের কারণে কয়েক লাখ, এমনকি কোটি বছর ধরেই এই গ্রহে প্রাণের সঞ্চার রয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।